নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। অনেকেই মনে করেছিলেন যে তিনি তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের দলে যোগ দেবেন, কিন্তু তা তিনি করেননি। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম তিনি যোগ দিয়েছেন অধীর চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসে। আর কংগ্রেসে যোগ দিয়েই তিনি তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে তোপ দাগতে শুরু করেছেন। তার বক্তব্য, জেলা পরিষদে একের পর এক দুর্নীতি ঘটনা ঘটেছে, তিনি প্রতিবাদও করেছেন। কখনো কখনো দলের শীর্ষ নেতৃত্বকে বলেছেন, কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব কেউ তার কথার কর্ণপাত পর্যন্ত করেননি। শাহনাজ বেগম তিনি বলছেন যে বরং তিনি দেখেছেন যে দল কোথাও গিয়ে দুর্নীতিতে প্রশ্রয় দেয়, তার এমনটাই অভিযোগ। এবং এই অভিযোগেই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে অধীর চৌধুরীর সঙ্গে অর্থাৎ কংগ্রেসে তিনি যোগ দেন। এবং কংগ্রেসে যোগ দেওয়ার পরে পরে তাকে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করা হয়, যখন হুমায়ুন কবির তিনি নতুন দল তৈরি করছেন, তৃণমূলেরই এক বিধায়ক, তৃণমূল ছেড়ে তিনি নতুন দল তৈরি করবে বলছেন, তাহলে তিনি সেখানে গেলেন না কেন? তার বক্তব্য, অনেকেই 22 তারিখের কথা বলছেন যে 22শে ডিসেম্বর হুমায়ুন কবির দল ত্যাগ করবেন, আর সেখানে নাকি প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা যোগ দেবেন। তার বক্তব্য যে এখানেই কোথাও ভুল হচ্ছে। আসলে তৃণমূল হয়তো ছাড়বেন, কিন্তু তারা ছেড়ে বরং কংগ্রেসে যোগদান করবেন, হুমায়ুন কবিরের দলে যোগ দেবেন না। এবং তাঁর আরও বক্তব্য যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া দলে তিনি থাকতে পারবেন না। তিনি স্বভাবে প্রতিবাদী, যেখানে যেমন অন্যায় দেখবেন তিনি প্রতিবাদ করবেন। তার বক্তব্য, তিনি কংগ্রেসে এসছেন কোনো কিছু পাওয়ার আশায় নয়, কারণ কেন্দ্রে বা রাজ্যে কংগ্রেস ক্ষমতায় নেই। তবুও তিনি কংগ্রেসে নাম লিখিয়েছেন কোনো কিছু পাওয়ার আশাতে নয়, তিনি নাম লিখিয়েছেন স্বচ্ছতার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার জন্য। তার বক্তব্য যে তিনি রাজনীতিতে এসেছেন শুধুমাত্র কিছু পাওয়ার লোভে নয়, তিনি সমাজসেবা করতে এসেছেন। তাই বেচাল দেখলে, দুর্নীতি দেখলে, অন্যায় দেখলে তিনি কংগ্রেসে থেকেও প্রতিবাদ করবেন। আর এর পরে পরেই অধীর চৌধুরী তিনি বলছেন যে মানুষ জাগছে, দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছে, শাসক দলের দুর্নীতি, বেলাগাম দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলেরই লোকজন তারা প্রতিবাদ করছে, দল ছাড়ছে। শাহনাজ বেগম তাদেরই দৃষ্টান্ত, সবেতে শুরু, আগামী দিনে এই ধরনের দৃষ্টান্ত আরও দেখা যাবে, এমনটাই মনে করছেন অধীর রঞ্জন চৌধুরী।